আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল ৮টা। আমি এখন বের হলাম। আমি আজকে যাচ্ছি জিপিওতে একটা পার্সেল পাঠাবো আমেরিকাতে, আর যাব বংশাল ব্যাগের কিছু ম্যাটেরিয়ালস কিনতে। তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। রিক্সা দিয়ে যাব হেমায়েতপুর। হেমায়েতপুর থেকে বাসে চলে যাব গুলিস্তান। আলহামদুলিল্লাহ, জ্যাম কম থাকার কারণে, সকাল সকাল চলে আসার কারণে অনেক কম সময়ে আমরা বংশাল চলে আসছি। তো তাও প্রায় ২-২.৫ ঘন্টা সময় লাগলো। এখান থেকে আমি যে ম্যাটেরিয়ালসগুলো কিনবো ওইগুলি নিয়ে আমি তারপর যাব জিপিওতে। এই যে এটা হচ্ছে ম্যাটেরিয়ালসের দোকান। তো এখান থেকে আমি এবার নিয়ে যাব। একটু ম্যাপ দেখে নিচ্ছি। ম্যাপে যাব আমি এই জিপিওতে। প্রায় দেখাচ্ছে ১ কিলোর একটু উপরে, ১৫ মিনিট সময় লাগে। তো আমি হেঁটেই রওনা হলাম। তো হেঁটেই অলরেডি চলে আসছি। সময় লাগলো প্রায় ২০ মিনিটের মতন। আর এখান থেকে রিক্সা নিয়েও যাওয়া যায়। রিক্সা কমপক্ষে ৫০ থেকে ৬০ টাকা নেবে। তো এতটুক রাস্তা আমি হেঁটেই চলে যাই। তো এখন আমি আছি শহীদ আবরার এভিনিউতে। অ্যাভিনিউ ঠিক অপোজিটেই জিপিও। আপনাদেরকে যদি দেখাই, আমরা তো জিপিওর গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ পথেই সুন্দর একটা সবুজ গাছপালার একটা গার্ডেন, আর এর ঠিক একটু সামনে দিয়েই এর প্রবেশ পথ। এখানে সুন্দর কিছু ডাক পোস্ট, যদিও এগুলা মানে জাস্ট সাজিয়ে রাখার জন্য। তো আমরা একটু ভিতরে প্রবেশ করি। আমি একটু ভুল করে ফেলছি, এদিক দিয়ে না আসা আমি ওদিক দিয়ে চলে যেতাম। তো এদিক দিয়ে আবার আসা এখানে গেটে আমরা প্রবেশ করলাম। ভিতরে অনেক বেশ বড়, কিন্তু আমি বুঝতেছি না আসলে কোথায় যাব বা কী করব, কার কাছে কী করব। আমি আগে কখনো জিপিওতে আসিনি, কোনো পার্সেল পাঠাইনি। তো এখানেই সাথেই আছে একটা অনুসন্ধান ডেস্ক। তো তাদের কাছে জিজ্ঞাসা করে বললাম যে আমি আমেরিকাতে একটা প্রোডাক্ট পাঠাবো, তো কীভাবে কী করতে হয়। তো ওনারা আমাকে বলল ২৪ নম্বর কাউন্টারে যাওয়ার জন্য। তো আমি ২৪ নম্বর কাউন্টারে গেলাম। যাওয়ার পর ওনার সাথে কথা বলার পর উনি আমাকে চার্ট দেখতে বলল। দেন একটা লোক আছে, ওই লোকের মাধ্যমে আমাকে আরেকটা জায়গায় যেতে বললো যেখানে এগুলো প্যাকেজিং হয় সকল প্রোডাক্ট। তো এখানে এই চার্টটা আপনারা দেখে নিতে পারেন। প্রায় অনেকগুলো দেশে এই খুব কম খরচে আপনারা যদি প্রোডাক্ট পাঠাতে চান তাহলে এইভাবে আপনারা জিপের মাধ্যমে পাঠাতে পারেন। তো এখানে চার্টটা এই যে দেখতে পাচ্ছি, আমি পাঠাবো ইউএসএ। এখানে 2টা সিস্টেমে পাঠানো যায়, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে ইএমএস। তো আমি ইএমএসের মাধ্যমে পাঠাবো যেন খুব দ্রুত চলে যায়। আর তো এখন আমি যাব এটা প্যাকেজিং করতে। তো তার আগে আমি এখানকার একজন দায়িত্বরত লোকের সাথে কথা বলে নিলাম যে এটা পাঠানোর ব্যাপারে। তাহলে মানে ছোটোখাটো জিনিস ধরে না, বড় জিনিস হলে ওইরকমভাবে আটকায় ধরে আর কি পাইছে, ধরে কিছু দেওয়ার লাগে। এটা কাস্টমারের ব্যাপার। এই $8-10, $5 এরকমের মতো। আর আপনি যদি তারা থাকে, আপনি প্রাইভেটে দিতে দেবো 1 কেজি, আপনি 5,000, পরে কেজি 2,000। অনেক খরচ হয়ে যায়। হ্যাঁ, প্রতিদিন থেকে 7,000 টাকা যাবে, 2 কেজি যাবে। ওইটা প্রাইভেটভাবে প্রাইভেট না, আমি সরকারিভাবে পাঠাই যাতে কোনো ঝামেলা পড়তে না হয়। হ্যাঁ, তাহলে এই 20-25 দিন বলছেন না, 20-25 দিন লাগে। আর এই একই ইয়াতে দেখলাম কার্টুন 2 কেজি পর্যন্ত কার্টুন ফ্রি দেওয়া 180 টাকা। ওই চার্জ একবার আপনি কি ওইগুলা করেন? আচ্ছা, তাহলে আপনি আমার এটা খুব সুন্দর করে, যাতে একবারে কোনো নষ্ট না হয় এরকমভাবে আমার এটা প্যাকেট করে দিবেন। হ্যাঁ, ব্যাগ কয়টা আছে? ব্যাগ 2টা ব্যাগ, মানে এই 2 কেজির কম, আর একটা লুঙ্গি, 2টা লুঙ্গি, 2টা ব্যাগ। তাহলে আপনি আমার এরকমভাবে একবার করে দেবেন। হ্যাঁ, আপনি কি গিফট দেবেন না স্যাম্পল দেবেন? এটা আমি এই যদি আমি এটা স্যাম্পল হিসেবে পাঠাবো আর কি, যাতে আপনি লিখে দিন গিফট স্যাম্পল দরকার নেই। হ্যাঁ, স্যাম্পল গিফট লিখে দিন। গিফট পাঠাইলে পরে আবার ঝামেলা হয় নাকি যে? জানো না, গিফট হলে উপহার এমনি যায়। হ্যাঁ, গিফট হলে উপহার এটা এমনি যায়। কমার্শিয়াল স্যাম্পল এগুলি লেখলে আবার আপনি গিফট যে এখানে চার্ট টাঙানো, কোনটা কত টাকা লাগবে, কত কেজি থেকে কত কেজি পর্যন্ত। তো এই হিসাবে আপনারা চার্জ দিবেন, অতিরিক্ত টাকা দিবেন না। আমিও অতিরিক্ত টাকা দিইনি, তারা অনেক সময় অতিরিক্ত টাকা চায়। তো আপনি বলবেন যে আমার এত কেজি, তো আমার এত কেজি টাকা আসার কথা, দেন আপনার কাছ থেকে রাইট টাকাটাই নিবে। তো এটা ওনারা বলতেছে ইএমএস এর মাধ্যমে পাঠালে 7 থেকে 15 দিনের মধ্যে যাবে, তাই না? আর আরেকটা নর্মালভাবে পাঠালে সেক্ষেত্রে 20 থেকে 25 দিন। 15 থেকে 25 দিন। তাইলে এটা আমি পাঠাবো ইএমএস এর মাধ্যমে, যাতে খুব দ্রুত চলে যায়। আর
2 কেজি 200 গ্রাম। এটা পাঠাতে কত টাকা লাগতে পারে আনুমানিক? যে ভাই হিসাব করতেছে। আমেরিকা না? হ্যাঁ, আমেরিকা, নিউ ইয়র্কে। 2 কেজি কত? 2 কেজি 200। 2 কেজি 200 গ্রাম নেট ওয়েট। হ্যাঁ। কার্টন সহ 2 কেজি 500 গ্রামের মতো হবে 2 কেজি 500। আনুমানিক। আচ্ছা। যখন এইভাবে ফাইনাল প্যাকেট হবে দেন তখনই হলো আপনার ফাইনাল টাকাটা। হ্যাঁ, 2 কেজি 5 কেজি হবে। এক্সপ্রেস করলে 4598 টাকা লাগবে। আচ্ছা। নর্মালি যদি দেন 3371। তাহলে 5000 টাকায় 4598 টাকায় যা, কিন্তু ওই জায়গা থেকে এরা কোনো টাকা পয়সা দিতে হবে না, এক যাচ্ছিলে হাত থেকে রিসিপ্ট করে নিয়ে নেবে, হাত থেকে আমরা বাসায় দিয়ে আসবো। ওনার বাসায় একবার দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমি এটি 5000 টাকা এটা পাঠাচ্ছি। এই কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, একদম হাতে হাত, মানে হ্যান্ড টু হ্যান্ড চলে যাবে, ডোর টু ডোর চলে যাবে। আর ওনাদের নিয়ম অনুযায়ী ওনারা এখান থেকে চেক করে দিবে সকল যাবতীয় কিছু। আপনারা কখনও এগুলো প্যাকেট করে আনবেন না, আনলেও তারা ওই প্যাকেট ছিঁড়ে একদম এলোমেলোভাবে করে ফেলবে। আপনারা যা শুধু প্রোডাক্টগুলো নিয়ে আসবেন, ওনারা চেক করে দেন এটা প্যাকেজ করবে। আর এটা একটু চেক করেন, এটা বেল্ট, আর এটা চেন বেল্ট, 2টা ওয়ালেট আর লেদার সস। আর আর এই যে এটা লুঙ্গি। হ্যাঁ, এগুলো। না, আর কিছু না। তো এখানে এই আমার প্রায় আসছে 2 কেজি 300 গ্রাম এরকম, আর কার্টুন সহ এটা 2 কেজি 500 গ্রামের কাছাকাছি হয়ে যাবে। তো 2 কেজির উপরে যে প্রোডাক্টগুলো, সেগুলোর ক্ষেত্রে এই কার্টুনটা ইউজ করতে হয়, এই বক্সে ইউজ করতে হয়। তো এটা বেশ বড় বক্সের কারণে ওজনটা একটু বেশি হতে পারে, যার কারণে আমি ওনাকে বললাম যে আমার ওজনটা যেন একটু কম হয় আর টাকাটা যেন একটু কম আসে, আর এটা খুব ভালোভাবে সুন্দরভাবে প্যাকেজিং যেন হয়। তো উনি এই বড় বক্সটাতে ভরার পর এটা প্যাকেজটা কেটে একটু ছোটো করে দিল, যেন ওজনটা কম আসে আর প্যাকেটটাও যেন খুব সুন্দর হয়। তো এইভাবে খুব ভালোভাবে উনি রেখে ব্যাগ 2টা আর একটা লুঙ্গি, 2টা লুঙ্গি ছিল আমার, 2টা লুঙ্গিও সুন্দরভাবে প্যাকেট করে উনি দিচ্ছেন। তো দেখতে থাকুন। তো প্যাকেজিং পুরোটা শেষ হওয়ার পর আমি এটা ওয়েটে দিচ্ছি। ওয়েটে আসছে 2 কেজি 462 গ্রাম, মানে এটা 2 কেজি 500 গ্রাম ধরছে। তো ওই হিসাবে তারা এটা কাউন্ট করবে, 2 কেজি 500 গ্রাম। আর আরেকটা বিষয় মনে রাখবেন, দেশের বাইরে পার্সেল পাঠাতে হলে 2 কপি এনআইডি কপি সাথে রাখবেন। তো আমার সাথে ছিল না, যার কারণে আমি আবার বাইরে যাচ্ছি, জিপুর বাইরে এনআইডি কপি প্রিন্ট করতে। জিপিওর আশেপাশে কম্পিউটার দোকান না থাকায় বেশ অনেকটা দূর যেতে হলো আইটি কার্ড প্রিন্ট করার জন্য। তো আপনারা রাস্তার ওই পার চলে আসবেন, যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে। ভিতরে কয়েকটা মার্কেট থেকে আপনারা এনআইডি কপি প্রিন্ট করতে পারেন। তারপর চলে আসবেন আবার জিপিওতে। এটা হচ্ছে গুলিস্তান 0 পয়েন্ট বলা হয়, সারা বাংলাদেশের যত দূরত্ব এখানে দেওয়া থাকে। তো আমরা আবার জিপিওতে যাচ্ছি।
আপনারা জিপিওর ওই গেট দিয়ে না ঢুকে এই গেট দিয়ে সরাসরি ঢুকে যাবেন, তাহলেই চলে আসবেন সরাসরি প্যাকেজিং সেকশনে। প্যাকেজিং সেকশন থেকে আপনারা এটা প্যাকেজ করে দেন চলে যাবেন ভিতরে 24 নম্বর কাউন্টার যদি আমেরিকাতে পাঠাতে চান। তো আমি এনআইডি কার্ড নিয়ে আসার পর দেখলাম ওনারা সব কিছু রেডি করে রেখেছে। আমি যাওয়ার সময় সব তথ্য দিয়ে গিয়েছিলাম। তো এখানে ওনারা সব কিছু লিখে টাইপ করে একদম রেডি করে রেখেছে। এটা নিয়ে চলে যাব 24 নম্বর কাউন্টারে। ওনারা কাস্টম ক্লিয়ারেন্স, কাগজপত্র, স্টিকার, তারপর তথ্য যাবতীয় সব কিছু একদম রেডি করে আমাকে দিয়ে দিয়েছে। এটা নিয়ে জাস্ট খালি আমেরিকার জন্য 24 নম্বর কাউন্টারে জমা দিলেই কাজ হয়ে যাবে আশা করি। আর এখান থেকে আমি এটা নিয়ে বের হয়ে যাচ্ছি। তো এইটা আমি জিপিওর ভিতরে আসলাম। যেটা হচ্ছে 24 নম্বর কাউন্টার। আসসালামু আলাইকুম। তো আমি এটা পাঠাবো এক্সপ্রেস মেল সার্ভিস মাধ্যমে। আসসালামু আলাইকুম। তো আরেকটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে আমার কাছে টাকা ক্যাশ নাই, ক্যাশ টাকা শর্ট করছে। তো আমার টাকা ব্যাংকে, এখন আমি ব্যাংক খুঁজতে যাচ্ছি। তো আপনারা এখান থেকে বের হয়ে অপোজিটে দেখবেন বেশ কিছু ব্যাংক আছে। তো ওই ব্যাংকে থেকে চাইলে আপনারা টাকা ক্যাশ করতে পারেন। তো এখানে আমি টাকা, কাগজটা আর পুরো ঠিকানা আমি পাঠিয়ে দিচ্ছি। জি, আর এই টাকা তো এখানে প্যাকেটটা দিলাম, যাচ্ছে আমি 23 নম্বর কাউন্টারে। এটা হচ্ছে 23 নম্বর কাউন্টার। তো এখান থেকে রিসিভ করে এখন উনি এখানে আসতেছে। স্যার, এটা ওই জায়গা থেকে উনি যে রিসিভ করবে, ওনার তো কোনো ট্যাক্স বা অন্য কোনো টাকা তো দিতে হবে না, তাই না? আচ্ছা, ওই দেশে সরকারি দলে তাহলে দিতে হবে। আর এমনিতে এটা তো একদম ডোর টু ডোর ডেলিভারি হবে না? হ্যাঁ, একদম বাসায় দিয়ে আসবে। ওই দেশে সরকার কি এইসব মানে ছোটোখাটো ওইগুলো কি ধরে সব কিছু? আর যদি ধরে তাহলে কেমন টাকা ট্যাক্স আসতে পারে? এই আমেরিকা নিউ ইয়র্কে এটা যাইতে কতদিন লাগতে পারে ইএমএসে? এই 20 দিনের মধ্যে। এখন এমনিতে সময় লাগে 8 থেকে 10 দিন বললো, কিন্তু যুদ্ধ, তারপরে বিভিন্ন এইসব কারণে একটু সময় লাগবে। সেক্ষেত্রে দেখা গেছে সর্বোচ্চ 18 থেকে 20 দিন লাগতে পারে। জানাই দেওয়া দরকার, ওখানে জানাই দিতে যে আপনার মাল করতে এখন দেরি হবে। আগে তো মনে হয় হ্যাঁ হ্যাঁ পার কেজি কত করে বিললেন না? 4500। প্রথম 500 গ্রাম, প্রথম 500 1751, পরবর্তী যত 500 গ্রাম হবে 240 টাকা। সর্বোচ্চ কত প্রতি 20 কেজি, পার প্যাকেটে 20 কেজি, পার প্যাকেট 20 কেজি। তার মানে আচ্ছা ঠিক আছে। কত পর্যন্ত থাকে আপনাদের? তো আলহামদুলিল্লাহ এটা খুব সফলভাবে সম্পূর্ণ করলাম।